গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে আমার দাদুর শ্রাদ্ধের কাজ হচ্ছে। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, এদিনই পড়েছে কাজ, আমাদের 13 দিনে হয়। তো এই যে এদিকে বাবা বসে গেছিলো সকাল সকাল কাজে, কারণ তিলদান না হলে তো আমরা বাড়িতে উনুন ধরাতে পারবো না। তো সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি এখনও অবধি। আর এই যে দাদুর এই ফটোটা বাঁধানো হয়েছে, এই মালাটা কিনে আনলাম। গন্ধপুষ্পে গন্ধপুষ্পে আগ্নেয় আবার একটু এতে গন্ধপুষ্পে। তো বাবা বসে গেছে কাজে, আর এই যে আমি আর গুল্লু মিলে যাচ্ছি বাজারে। বাজার বলতে কালকের বাজারটা করে রাখবো, শুধু মাছ বাদ দিয়ে সব কিছু। অবস্থা একদম কাহিল হয়ে গেছে। সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি, এই একটু আগে চা হলো, চা বিস্কুট খেলাম। গরমটা নেই এই বাচোয়া, মানে এবার পয়লা বৈশাখ এসে যাওয়াতেও এখনও কিন্তু গরম পড়েনি আমাদের এখানে। খুব ভালো ওয়েদার যাচ্ছে। যাই হোক, ওই বাজার যাই, বাজারটা করে আসলে আর কোনো কাজ থাকবে না বাইরে। তারপর যা কাজ আছে বাড়িতে, তারপর রাতে কীর্তন আছে, কীর্তনের আবার ঝামেলা। তো এখন তো শ্রাদ্ধ চলবেই, সারাদিন তো লাগেই সময়, আমাদের এখানে একটু বেশিই লাগে। তো হোক, তবে তো অনেক নিয়ম কানুন না, ভাত ছড়া দাও, এই দাও ওই দাও। তো চলো করতে থাকি। গুলোর মুখ দেখতে যাচ্ছে, দেখ তো ভোট, তাই এত পতাকার ছড়াছড়ি, বিজেপি টিএমসি। দেখো এই গাছটা কি সুন্দর, কত ফুল। তো আজকে ছিল সংক্রান্তি আর প্রচুর ভিড় ছিল বাজারে, দেখতেই পাচ্ছ। আমি আর গুল্লু গিয়েছিলাম বাজারে। তো আমরা কি করেছি, প্রথমে বাজার করে কিছুটা গুল্লুর হাতে পাঠিয়ে দিলাম, তারপরে একটা টোটো ভাড়া করি। এই যে আরও 2 ব্যাগ বাজার হয়েছে। বাজার করতে করতে ক্লান্ত, এই যে গুল্লু কোনো কাজ করে না, খালি ঘুরে বেড়ায়। আমার হাতে আবার মটরশুঁটি, 1 ব্যাগ বাজার করে আগে গুল্লুকে দিয়ে রেখে আসতে দিচ্ছি, আলু পেঁয়াজ, আর এখানে সব সবজি টবজি। তো এখানে কমপ্লিট বাজার, এবার যাচ্ছি বাড়ি। দাম করে দিচ্ছি ওইখানে অরুণাচলে করছি ওই গুড আছে করা হয় না। তারপরে এইদিকে শ্রাদ্ধ শান্তি মিটে গেল, বাবা সব কিছু নিয়ে নদীতে ফেলতে গেছিলো, আর এদিকে পুবালি বসিয়ে দিল রান্না। আজকে হচ্ছিলো ওই আলু ফুলকপির তরকারি, ডাল, তেতো ডাল আর বেগুন ভাজা। তো ওগুলোই রান্না, পুবালি তরকারি করছিল, ডাল টাল হয়ে গেছে অলরেডি। শ্রাদ্ধের পরেই রান্না শুরু হলো। শ্রাদ্ধ শান্তি সব মিটে গেছে, হ্যাঁ আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের সবার খুব শরীর খারাপ হয়ে গেছে। সকাল থেকে সবাই দৌড়ঝাঁপ করা হয়েছে। এখন সবার মেন প্রবলেম হচ্ছে পেটে ব্যথা হচ্ছে, প্রচণ্ড পেটে ব্যথা হচ্ছে। আসলে সকাল থেকে কেউ কিচ্ছু খায়নি। বেসিক্যালি আমাদের হয়ে গেছে এখন গ্যাসের থেকে হচ্ছে এই সমস্যাটা। সবাই ওষুধ খেলাম। কী করতেছিস? লেবু জল খাওয়া হলো। আজকে পুবালি রান্না বান্না করছে, আমি তো এদিকে বাজার হাট করলাম। আর গুটগুটি ওই যে ওর কালকের থেকে ও কেলিয়ে গেছে, এই যে ওর এখন গায়ে নাইটি জড়িয়ে নিয়ে শুয়ে আছে। হাই গাইস, কেমন আছো? একটা চুমা দিয়ে দাও, চুমা দিয়ে দাও। তো এখন এখন আমরা এই দুপুরে খাওয়া দাওয়া করবো। আজকে তেতো ডাল হয়েছে, আর হচ্ছে আলু ফুলকপির তরকারি আর বেগুন ভাজা। তো দুপুরে এটা দিয়ে খাওয়া হবে। আর রাতের বেলা তো কীর্তন হবে, রাতের বেলা দেখা যাক কী করি। বাবা তো কিছু খাবে না, বাবা এমনি দই চিড়া খাচ্ছে এখন। আর এটা হচ্ছে সন্ধেবেলার ক্লিপ। এখন ভাত ছড়া দিতে যাব, তো সেটাই রান্না করেছিলাম। ছিল হচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, কুমড়ো ভাজা, পাট শাক। তার সাথে ছিল বুড়ো মাছের চচ্চড়ি, কাতলা মাছের কালিয়া, আর ছিল আমের চাটনি। আর না, দাদু লাস্টে বিরিয়ানি খেতে চেয়েছিল, তো সেটা করে দিতে পারিনি, তাই জন্য দাদুকে বিরিয়ানিও এনে দিলাম 1 প্যাকেট। বানানোটা সম্ভব হচ্ছিল না। তারপরে যে কীর্তনের জন্য লোকরা চলে আসে। আমাদের এখানে কীর্তনটা দিতেই হয়, সবার বাড়িতেই দেয়, আমাদের এখানে বলে না। তো ওই যে কীর্তন করতে ওরা চলে এসেছিলো। আর ওনারা না, আমাদের এখানে যেহেতু আমাদের শ্রাদ্ধ বাড়ি, ওনারা কিছু খাবেন না, তাই এই যে দোকান থেকে আলাদা করে কিনে এনেছি। এখানে ছিল মিষ্টি, ঝুড়ি দিয়ে, আর হচ্ছে নিমকি, এটাই ওনাদের খেতে দেওয়া হয়েছিল।
শাড়ি চলে নেয় নাচে, নাচে দেখো নাচে। আর বললাম না কি যে শরীর খারাপ আমাদের, পুরো এক তো শুয়েই আছে, ওঠেনি। আমিও শুয়েছিলাম, এই জাস্ট উঠে এলাম কীর্তনে। অবস্থা আমাদের এতটাই খারাপ হয়েছিল, মানে দাঁড়িয়ে থাকতে পর্যন্ত পারছিলাম না। তো কীর্তনটা যেই না শেষ হয়, রান্না করি ঝপাঝপ করে, বাবাকে খেতে দিই, আমরা যত সামান্য একটু কিছু খেয়ে নিয়ে আমরাও শুয়ে পড়ি। আর এদিকে মা আর আমার ছেলে সেটাও খায়নি, ওরা দুজনে ঘুমোচ্ছিল। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই কাটলো। ভালো লাগলে লাইক করো, বাই।